দেখেন এই যে আরেকটা মদের বোতল। মানে আপনার এখানে ইন্ডিয়ার ভিতরে শুধু এই সব, মানে আপনার এদিকে যতই যাবেন সব এসব মদের বোতল সব এই রাস্তা ধরে আপনার, মানে একটা ভৌতিক একটা এমন একটা ডেঞ্জারাস জায়গায় আইছি, মানে কি বলবো, কিছুটা ভয় করতেছে। আর এই যে দেখেন জায়গায় জায়গায় মদের বোতল পড়ে আছে, এই জায়গাটা ধরে ইন্ডিয়ার লোকের এদিক দিয়ে আসা চলাফেরা করে সবসময়। এই দেখেন আরেকটা মদের বোতল, মানে এখানে আপনার মদ ছাড়া আর কিছু চলে না, মানে আপনার এদিকে শুধু মদের বোতল আর মদের বোতল, মানে এই যে। তারপরে এই দেখেন আরেকটা, এই যে আরেকটা ইন্ডিয়ার এখানে, এটা কোনো রিক্সি জায়গা। একজন ছেলেটাকে এখানে বিএসএফরা গুলি করে মারলো। তাই নাকি? কোন জায়গাটায়? এই এটার টিলার ওই পাশ দিয়ে। এই যে এই টিলার ওই পাশটায় বিএসএফ গুলি করছে? হ্যাঁ, বিএসএফ গুলি করে মারছে? বিএসএফ তো ও খারাপ ছিল। আচ্ছা, ও একজন ভালো ছিল না, মদ খুঁজছিল। আচ্ছা আচ্ছা। মানে একদম আপনার চতুর্পাশটা দেখুন, মানে একদম ভৌতিক জায়গা। আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওই যে মদের বোতলগুলো আমি কিন্তু এই পাশটায় পাইছি, এটা হচ্ছে টোটাল আপনার ইন্ডিয়া। মানে ইন্ডিয়া থাকার কারণে এখানে কিন্তু আপনার মানুষজনও নাই। আসলে কিছু কিছু মানুষ যারা অর্ধেক আপনার মানে থাকে, আসলে গা ছমছম মতো একটা অবস্থা। এখানে আপনার সাধারণত মানুষজন আসে না, মানে এটা রিক্সি একটা জায়গা। তো এই যে দেখাইতেছে ওইটা পাকা রাস্তা। জি জি, ওই যে ওইটা পাকা রাস্তা না? আচ্ছা, ওইটা ইন্ডিয়া আর কি, ওদিক দিয়ে গেছে, বুঝতে পারছি। আগে তো এই বিএসএফের গাড়িগুলো চলতো এদিক দিয়ে। হ্যাঁ, ওখানতে। এখন ওই তারের বেড়ার হওয়ার পর থেকে এখন সব ওইদিকেই সব কিছু করে। তাদের নতুন রাস্তা করছে। এই রাস্তা উঠা যায় না? ওই রাস্তাতে দেখার তো কিছুই নাই। কি বিএসএফরা হঠাৎ আসলে পরে কথাবার্তা বলবে হয়তো, আমাকে দেখাইতেছে। এখানে কিছুই নাই, তবে পাকা রাস্তা। পাকা রাস্তাটা কি আর উপরে? না, এটা ছিল আগে। আচ্ছা আচ্ছা। এখন ওই তারের বেড়া দেওয়ার পরে দিয়ে এখন তারের বেড়ার আরো উত্তরে এখন পাকা রাস্তা। হ্যাঁ, পাকা রাস্তা। আর ওইটার পরে আরেকটা রাস্তা আছে, ওই পিডাব্লিউডি। ওইটা তো তোমার গাড়ি যে চলে। অবাক লাগে এইখানে এই যে প্রত্যেকটা জায়গাতে দেখেন আপনার মদের বোতল। না, এখানে তো মোটর বোতল একেবারে এভেলেবেল পুড়ে দিচ্ছে। জি, এগুলা থেকেই তো কুড়াইয়া লইয়া যায় এখানে বাংলাদেশে, মানে নিষেধ। তো আমি তো এই সেভেন অ্যাডভেন্টিস মন্ডলীতে ঢোকার পর থেকেই, মানে আগে জানতাম না। তো এই যে এইসব পাহাড়ে মানে সবসময় উড়াফেরা করছেন? হ্যাঁ, অনেক উঠছেন। সবসময় না, আগে তো আমার অনেকগুলো গরু ছিল। আচ্ছা, তখন তো আমি তো গরুগুলো এখানে ইন্ডিয়াতে, মানে এদিকে নিয়ে যেতেন, এই যে এই পাশটায় না? এখন তো আর নিতে পারেন না। না, এখন তো আর নিজেই গরু টরু এখন সব নিজে চুরি করে নিয়ে গেছে। কয়টা গরু ছিল? অনেকগুলি গরু ছিল, তো বিক্রি টিক্রি করে সব শেষ করে দিছে। চুরি করে কি এদিক দিয়ে নিয়ে গেল? না, বাংলাদেশের মানুষের। ওই যে চুরি করে নিছে তো এখন ঢাকায় বা কি কায়রন বাজার না কোথায় থাকে এদিকে কি কখনো দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, মাঝে মাঝে দুর্ঘটনা, এমন কোনো দুর্ঘটনা এখানে অবশ্য হয় নাই আমি আসার পরে। এর পূর্বে অনেক দুর্ঘটনা করছে, যেগুলি কল্পনা করা যায় না। কিরকম দুর্ঘটনা এখানে যেমন একজন ছেলেটাকে এখানে বিএসএফরা গুলি করে মারলো। তাই নাকি? কোন জায়গাটায়? এটার টিলার ওই পাশ দিয়ে। এই টিলার ওই পাশটায় বিএসএফ গুলি করছে? হ্যাঁ, বিএসএফ গুলি করে মারছে? বিএসএফ তো ও খারাপ ছিল। আচ্ছা, ও একজন ভালো ছিল না, মদ খুঁজছিল। আচ্ছা আচ্ছা। ব্যবসায়ী ছিল, ও তো অহংকারী ছিল। পরে এটা আপনি আসার আগে, তার মানে 79 আগে? আমি এখানে তখন এই গ্রামে আমি তখন কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা।
তখন এই ঘটনাটা ঘটছে। অনেক কিছু হয় যেগুলো লোকগুলি ধরিয়ে নিয়ে যায়, এগুলা জিনিসপত্র নিয়ে যায়, এগুলো তো সব সময় চলে এখনো। এখানে চলে এখনো, ধরেও নিয়ে যায়। বিশেষ করে যে এখন তো অনেক যুবকগুলা আছে ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, নেত্রকোনা থেকে, দুর্গাপুর, কলমাকান্দা, যে মদ, হুম হুম। এগুলি তো এই তো সব মদ খায়। ইন্ডিয়ার মত, হুম। মানে আপনার একটা গা ছমছম করার মতো একটা জায়গা। আসলে এখানে কেউ আসবেন না। আমরা আসলে একটু রিস্ক নিয়ে আসছি মানে মুরব্বির কাছে। উনি এখানে মানে ওনার হাজব্যান্ড, মানে ওনার ওয়াইফ আর উনি নিঃসন্তান, ওনার দুইজন এখানে থাকে, আর কেউ এখানে থাকে না। তো ওনার কাছে অনেক কিছু জানতে পারলাম। তো আপনার কি কখনো ভয় টয় করে কিনা জঙ্গলে থাকেন? না, ওইটার জন্য তো প্রাকৃতিক তো এখন বর্তমানে এই তারের বেড়ার দেওয়ার পরে দিয়ে এখন বর্তমানে আর 5-6 বছর আছে যে স্টপ। জঙ্গলি হাতিগুলো আসতো। আচ্ছা আচ্ছা। আগে আমি যখন প্রথমে এখানে আসলাম, এই যে এই রাস্তা দিয়া হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যা হইলেই হুম। এইরকম বড় বাঘ আসতো, আচ্ছা। কালো বাঘ। কিন্তু ইন্ডিয়াতে যখন চলে যায় জঙ্গলে, তখন আমরা দেখি নাই। সন্ধ্যা হইলেই একেবারে এদিক দিয়ে নামে নদীতে পানি টানি খায়া ওইখানে চলে যেত। যাইতো। আচ্ছা। কিন্তু আমাদের কোনো ক্ষতি করে নাই, শেষ পর্যন্ত ক্ষতিও করে না। হাতিগুলো আসতো, এরাও ক্ষতি করে নাই। রাতে কি কোনো সাপের উপদ্রব পাইছেন না, কিনা? বিষাক্ত সাপ, গোকরা? সাপ তো এখানেই থাকে। ওই তো সবসময়। এই যে জঙ্গলে হ্যাঁ, জঙ্গলে বড় বড় সাপ হুম। এখনো আছে? এখন মানে আমরা তো চোখে দেখি না, তো অনেক মাইরে ফেলাইতেছে মাঝে অনেক কিছু। এই যে এই বাজারের এখানে, এই বাসটা? হ্যাঁ, এখানে একটা বিরাট বড় সাপ ছিল। আচ্ছা আচ্ছা। আর এখন আমার নিজের চোখে দেখি নাই, ওই যে ওইখানে একটা গর্ত আছে। এই যে এখানে উত্তরে আচ্ছা। ওইখানে ওই পাহাড় থেকে যে সুরঙ্গ আছে নদী মতো, হ্যাঁ হ্যাঁ। ওই যে পানি আছে, ওটার ভিতরে এই তো গর্ত আছে। ও, তো ওটার মধ্যে শুনলাম যে সাপ নাহি, আমি নিজে চোখে দেখি নাই, তবে শুনলাম সব কিছু, যে একটা সাপ ওই মুরগির মতো যে মাথায় যে ইয়া জুতলিয়ে আছে লাল, ওই রকম ও। সাপটা নাকি এখানে আসিল। তবে আমি নিজে চোখে দেখি নাই, তবে অনেকেই দেখছে। তার মানে এই যে এইখান দিয়ে মানে ছেলেপেলেরা মদ খায় চলাফেরা করে, এটা এটা সব সময় না? সব সময় দেখেন মানে বিশেষ করে ওই ঈদের সময়। মুরব্বী কিন্তু বলতেছে, মানে এই যে আঙ্কেল এখানে সবসময় থাকে, আঙ্কেল নিজেও বলতেছে যে এদিক দিয়ে আপনার মানে মদ, মানে মদের এটা বেশি চলাফেরা হয় আর কি। যে এখান থেকে উচ্ছৃঙ্খল ছেলেরা এদিকে মদ খায়, বিভিন্ন ধরনের নেশা টেশা করে। আসলে জায়গাটা অনেক রিক্সি। এখানে আমাকে কেউ আসতে অনেকে নাই করছে, তারপর আমি মানে একটু রিস্ক নিয়ে এই ইন্ডিয়ার ভিতরে ঢুকছি। তো আসলেই মানে আপনারা এই যে যে এরকম একটা জায়গাতে সবসময় থাকেন, তো তো আতঙ্কেই থাকেন, কারণ উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা এখন রাতের তো অবশ্যই এরকম কোনো হামলা এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা আচ্ছা। তবে ছেলেরা তো আসে, খাইয়া যায়, তো